আচ্ছা বিলাল ভাই, তোমার আমি একটা কথা জিজ্ঞাসা করবো যে আমরা যে বিজেপি সরকার নরেন্দ্র মোদী যে ওয়াকফ বিলের যে আইনটা যে পাস করলো, ওটার বিষয় তুমি কিতা তোমার ধারণা আছে, তুমি থোড়া খোঁসাই। আসসালামু আলাইকুম। যেহেতু রাজীব ভাই, ফার্স্ট অফ অল তোমার ধন্যবাদ, তুমি আমার ভিডিও করার, আমার এই কথাটা জিজ্ঞাসা করার কারণে। দেখো, রাজ্যসভায় এবং লোকসভায় যে ওয়াকফ বিলটা, সংশোধনী বিলটা পাস করছে, এই বিলটার বিরোধিতা পুরো ভারত জড়িয়ে চলে। আর আমি সেইটা কইতে চাইনি যে এই বিলের বিপক্ষে আমিও আছি। কেননা এই বিলটা যে সংসদে যে লড়াই চলছে বা যারা এমপি যারা মানে ইয়ে করছে, 23 জন 24 জন এমপি টোটাল মুসলমান এমপি, এর পক্ষে থেকেও যেহেতু 233টা না কয়টা দেখছিলাম ভোট হয়েছে, এই দেখা গেল যে এখানে আমার হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা, শিখ ইসাই যারা আছে সবে মিলিয়ে এটা মানে সাপোর্ট করছে। তাহলে এটা সংবিধান থেকে ওটাই আইছে যে এটা খালা কানুন বলিয়া, খালা আইন। যার কারণে আমি মোদিজি এবং রাষ্ট্রপতিরে ওটাই বলবো যে এই যে খালা আইন যেটা, এটার ব্যাপারে নিয়ে আমরা ধিক্কার জানাই, যাতে এটা আপনারা যত জলদি হয় তত জলদি এটা রিজেক্ট করা। আর আমরা যে এখন আমরা বিজেপি সরকার আবার থেকে আমরা কিতা মেসেজ করি, মানে সরকার আবার পরের থেকে আমি ওটাই কইতে চাইবো যে বিজেপি সরকারের কাছ থেকে আমি কোনো ভালো কাজ দেখতে পাই না। কেন বারবার খালি মুসলমানরা টার্গেট করিয়া, যে কোনো আইন করতে হলে মুসলমানটা টার্গেট করিয়া করছে। যার কারণে আমি হিন্দু মুসলিম দিয়ে দাঙ্গা করানোর চেষ্টা আমরা চাই, হিন্দু মুসলিম সব একত্রিত থাকতাম। আর এই হিন্দু মুসলিমের মধ্যে এই যে ঝগড়াটা চলে, এটা হইল গিয়া পলিটিক্স। এই যে মন্ত্রী এমএলএ এরা একটা চক্রান্ত লাগাইতো স্যার, বাস আর কিছু না। হিন্দু মুসলমান প্রকৃতভাবে কোনো লড়াই নাই, সবাই মিলিয়া চলতাম। ওটাই কই আমার বক্তব্য শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে বিলাল ভাই, তোমার বাতচিত করার লিগা বহুত ধন্যবাদ। চলো।